রুম বুক করে। 2 রুম বিশিষ্ট একটা ফ্ল্যাটের প্রতিদিন 2500 টাকা করে দিতে হবে। কিন্তু আকাশ তবুও রাজি হয়ে গেল, কেননা এখানকার রুমগুলো বড়, তার উপর পরিবেশও ভালো। ওই দিন আকাশ বাসায় এসে ওর বাবা ও ইরাকে নিয়ে চলে আসে ওই হোটেলে। আশা করি এই হোটেলের রুমগুলো পছন্দ হয়েছে। হ্যাঁ হয়েছে, কিন্তু 2 রুম কেন? একটা আমি আর তুমি, আর একটাই আব্বু। আর আমরা সুইজারল্যান্ডে যাওয়ার সময় আব্বুকে নিয়ে যাব। উনি কেন যাবে? তা আমি কি আব্বুকে এখানে একা রেখে যাবো নাকি? তাছাড়া আব্বু ওখানে গেলে তোমার বাবা কত যে খুশি হবে। বুঝতে পারছি, আর বলতে হবে না। এইদিকে আকাশ রাতের খাবার নিয়ে আসে। ওরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আকাশের আব্বু একটা রুমে আর আকাশ ইরাকে নিয়ে আরেকটা রুমে। তবে আকাশ নিচে ঘুমাচ্ছে আর ইরা উপরে। পরের দিন সকালে আকাশ ফ্রেশ হয়ে বারান্দায় চলে যায়। ওখান থেকে সকালে একটু এক্সারসাইজ করে বের হবে ইরাকে নিয়ে। কেননা এখানে যেহেতু এসেছে, তাই ইরাকে এই শহরটা ঘুরে দেখাবে। তাই আকাশ ইরাকে বলে, আচ্ছা, আমরা তো এখানে 1 সপ্তাহ থাকবো, তাই এই 1 সপ্তাহে কি ঘুরে দেখবে এই শহরটা? তা এত টাকা পাবি কই থেকে? চিন্তা করবেন না, টাকা আছে আমার কাছে। তা তো থাকবেই, আমাকে বিয়ে করে আমারই কোম্পানিতে বসেছো, তার উপর টাকা তো থাকবে, এটা স্বাভাবিক। আমার বাবার টাকায় ফুর্তি তো করতেই পারো, নিজে তো কোনো সামর্থ্য নাই যে কিছু করবে। এইদিকে আকাশ কিছুটা কষ্ট পেল, কিন্তু তবুও মুখ ফুটে কিছু বলল না। তবে যা বলার আমাকে বলেন, বাবার সামনে বলবেন না, তাহলে উনি অনেক কষ্ট পাবে। ঠিক আছে, এখন যাই রুম থেকে, আমি চেঞ্জ করব। তার জন্য তো ওয়াশরুম আছে। তারপরে তোকে বের হতে হবে। আকাশ বের হয়ে ওর আব্বুকে ঘুরতে যাওয়ার কথাগুলো বলে। তা আব্বু, তুমি কি যাবে আমাদের সাথে? না রে আকাশ, আমি ওখানে গিয়ে কি করব? বরং তুই বৌমাকে নিয়ে ঘুরে আয়। আচ্ছা আব্বু, তুমি যা বলবে। আকাশ ইরাকে নিয়ে ঘুরতে বের হলো। তবে দুজনে পাশাপাশি হাঁটলেও নেই কোনো ছোঁয়াছুঁয়ি। ওরা নিরিবিলি হাঁটতে থাকে। দুপুরের দিকে ওদের খিদে পায়, তাই আকাশ ইরাকে নিয়ে চলে আসে রেস্টুরেন্টে। ওখানে দুজনে খাওয়া শেষ করে বিকেলটা ঘুরে সন্ধ্যের দিকে বাসায় চলে আসে। এসে দেখে আকাশের আব্বু রান্না প্রায় শেষ করেছে। এখন শুধুমাত্র কিছু তরকারি রান্না করা বাকি আছে। বৌমা, তুমি কি রান্না করতে পারো? এমন কথা শুনে ইরা তো অবাক, কিন্তু ইরা জোরে কিছু বলছে না, কারণ এতে করে ইরার আব্বুর অপমান হবে। তাছাড়া ইরা ওর আব্বুকে অনেক ভালোবাসে, সেজন্য সবকিছু সহ্য করে যাচ্ছে। কি হলো বৌমা, চুপ করে আছো কেন? রান্না কি পারো? আসলে আব্বু, এতদিন তো আপনিই রান্না করে আসছেন, তাহলে আজকে না হয় আপনিই রান্না করুন। আসলে তুমি নতুন বউ, তাই ভাবছিলাম তোমার হাতে রান্না খাবো, তাই তোমাকে বলছি। এইদিকে ইরা ভাবে এখন কি করবে। রান্না না পারলে বলবে বাবা কিছু শেখায়নি। তাই ইরা রাজি হয়ে গেল। হ্যাঁ আব্বু, আমি এই টুকটাক রান্না পারি। তাহলে তুমি একটু সর্ষে ইলিশ একটু রান্না করে নিও, আমি আকাশকে নিয়ে একটু বাজারে যাব। আমি ঘরে একা একা থাকবো। একা থাকতে অসুবিধা হলে আমি না হয় থেকে যাই। না থাক, লাগবে না, আমি সামলিয়ে নিতে পারবো। এইদিকে আকাশ ওর বাবার সাথে চলে যায় বাজারে। অন্যদিকে ইরা কিভাবে মাছ রান্না করবে তাই বুঝে উঠতে পারছে না। তখনই ইউটিউবের কথা ইরার মনে পড়লো, তাই ইউটিউব দেখে দেখে রান্না করতে থাকে। আকাশ ওর বাবাকে নিয়ে বাজার করে আসার আগে ইরার রান্না করা শেষ। ওনারা বাজার থেকে এসে দেখে বৌমা, তোমার রান্না করা কি শেষ? হ্যাঁ আব্বু, তুমি বসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। এইদিকে আকাশ তো ইরার এমন ব্যবহারে অবাক। কি ব্যাপার, এত ভালো আচরণ করছে? কোনো কোনো ব্যাপার তো অবশ্যই আছে। কি ভাবছিস বৌমা রান্না করেছে? চল আমরা খেয়ে দেখি। বৌমা, তুমিও আমাদের সাথে বসো। না আব্বু, আমি পরে খেয়ে নিব। আরে পরে কেন, পরিবারের সবাই একসাথে খেতে অনেক মজা হবে। না থাক, আমি কোনো কথা নয়, বসো। ইরা বসে যায়। অন্যদিকে আকাশ সবাইকে মাছ দিতে থাকে। ওরা খাওয়া শুরু করে, কিন্তু ইরা এখনো মাছ নিচ্ছে না। কি হলো ইরা, তুমি মাছ কেন নিচ্ছ না? রান্না ভালো হয়নি তাই না? রান্না ভালো হয়েছে। তাহলে আসলে আমি না, তুমি কি, তা তো বলবে। আমি মাছের কাঁটা বাছতে পারি না। কোনো ব্যাপার না, আমি বেছে দিচ্ছি। এদিকে এসে বসো। হ্যাঁ বৌমা, তোমার স্বামীর পাশে বসো, আমি বরং ওই রুমে যাই। আকাশের আব্বু চলে গেল, কেননা উনি এখানে কাবাব মে হাড্ডি হতে চায় না। ইরা আকাশের পাশে এসে বসে।
আকাশ ইরার প্লেট থেকে মাছ নিয়ে কাটা বেছে বেছে ইরাকে দিচ্ছে, আর ইরা সেই মাছ দিয়ে খাচ্ছে। এভাবে আকাশ অনেকক্ষণ ধরে মাছে কাটা বাছতে বাছতে কখন যে নিজের প্লেটে ও খালি করে ফেলেছে তা সে নিজেও জানে না। এইদিকে ইরার খাওয়া শেষ। আকাশ এখন নিজের প্লেটে তাকিয়ে দেখে মাছ নেই। আমার পেট ভরে গেছে, আরো 2 পিস মাছ আছে, দাঁড়ান আমি নিয়ে আসতেছি। নিজের তো টাকা রোজগারের ক্ষমতা নেই, নিজের বাবার টাকা খরচ করে চলতে হয়। আপনার কি একটুও লজ্জা হয় না আপনার বাবার টাকায় চলতে? এই দেশে আসলেন তাও আবার বাবার ফ্র্যাঙ্ক দিয়ে। ইরা উঠে গিয়ে মাছ এনে আকাশকে দিয়ে চলে যায় রুমে। ওখানে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে আকাশ মুচকি হেসে খাওয়া শেষ করে রুমে চলে আসে। ওখানে এসে নিচে বিছানা ঠিক করে ঘুমিয়ে পড়ে। এইদিকে সকালবেলা আকাশ বের হয়ে আসে। ওখান থেকে কিচেন রুমে এসে মাংস রান্না করতে থাকে। কেননা আকাশ ভালো করেই জানে সব রান্না ইউটিউব দেখলে পারফেক্ট ভাবে হয় না। তাই আকাশ মাংস রান্না শেষ করে। ইরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে আকাশ সবকিছু রান্না করে ফেলেছে, তাই আর তেমন কিছু বলেনি। আকাশের আব্বু উঠলে ওরা 3 জনে খাবার খেয়ে নেয়। আকাশ ওর আব্বুর থেকে সবকিছু নিয়ে নেয়, কেননা ওনার পাসপোর্ট করবে সেই জন্য। তাই সবকিছু ওই দিন জমা দিয়ে আসে। এইদিকে আকাশ ইরাকে নিয়ে ঘুরতেও বের হয়। ওরা দুজনে হাতের ঝিলে বসে আছে। তখন কিছু ছেলে ইরাকে দেখে বাজে বাজে কথা বলছে। তাই আকাশ হাতের ইশারায় ওদের চুপ থাকতে বলে, কিন্তু ওরা এতে করে আরো জোরে জোরে বলছে। ওরা আমাকে কি বলছে এসব? 5 মিনিট, আমি ব্যাপারটা দেখতেছি। আকাশ উঠে গিয়ে ওদের সবাইকে এক এক করে মারতে থাকে। ওরা মার খেয়ে সবাই ওখানে শুয়ে আছে। আশেপাশে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু কেউ কিছুই বলছে না। কারণ ওরা সবাই জানে এই ছেলেগুলো অনেক খারাপ। ওদের মেরে আকাশ ইরার কাছে যায়। ওদের মারলেন কেন? ওরা ভালো না, সেই জন্যই মেরেছে। ভালো না বলে আপনাকে মারতে হবে? এদিকে আকাশ মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটা আসলে কি? একে ওই ছেলেগুলা বাজে বাজে কথা বলছে, কিন্তু এ তো তাও জানেও না। কি ভাবছেন? কিছু না, এখন চলুন বাসে যাওয়া যাক। ওরা বাসায় চলে আসে। এভাবে 7 দিন কেটে যায়। আকাশ, ইরা ও আকাশের আব্বুর টিকিট করে নেয় সুইজারল্যান্ডে যাওয়ার জন্য। সবকিছু গুছিয়ে ওরা এয়ারপোর্টে চলে আসে। ওখানে সবকিছু চেক করা শেষ হলে ওরা প্লেনে গিয়ে বসে পড়ে। এইদিকে ইরা এখানে ভালো থেকেছে কিনা থাকেনি আকাশ নিজেও বুঝতে পারছে না। ওরা পরের দিন সুইজারল্যান্ডে চলে আসে। ওদের নেওয়ার জন্য ইরার আব্বু ওখানে চলে আসে। উনি আকাশের আব্বুকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। বন্ধু, কেমন আছিস তুই? এত বছর পর আবার আমাদের দেখা হলো। সত্যি আমিও ভাবতে পারিনি তোর সাথে আবার আমার কখনো দেখা হবে। তা তো হতেই হবে, আমি আমার কথা রেখেছি বন্ধু। তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়েই দিলাম, কি বলিস? বিয়ে দিয়ে আমার জীবনটা তেজপাতা করে ফেলেছ। আকাশ, তুমি কিছু বললে? না আব্বু, আমি বলছি না, আপনাদের মাঝে এখনো কি মিল? আমরা গরিব হলেও আপনি এখনো নিজের বন্ধুকে ভুলেননি। ভুলবো কি করে? আজকে আমার যা কিছু আছে এই সব কিছু ওর জন্য হয়েছে। মানে কি বলতে চাইছো? ও কিছু না, তোরা গাড়িতে বস। হ্যাঁ আব্বু চলো। ওরা গাড়িতে গিয়ে বসে। এইদিকে ইরার আব্বু ও আকাশের আব্বু এত কথা বলছে যে মনে হয় সব কথা গাড়িতে বসে বসে শেষ করে ফেলবে। 2 ঘন্টা পর ওরা বাড়িতে এসে পৌঁছালো। দোস্ত, এটা কি তোর বাড়ি? আমার বাড়ি কি রে? এটা আমাদের দুজনের বাড়ি, চল ভিতরে যাই। এইদিকে ইরা কিছু বলছে না, চুপচাপ শুধু দেখেই যাচ্ছে। ইরার আব্বু আকাশের আব্বুকে ওনার রুমে নিয়ে যায়, কেননা ওনারা দুজনেই একসাথে থাকবে। আর আকাশ চলে আসে ইরার রুমে। ওখানে সবকিছু রেখে দিয়ে আকাশ চলে যায় বারান্দায়। এইদিকে ইরা শুয়ে পড়ে, কেননা ওকে আবার কাল থেকে ব্যাংকে জয়েন করতে হবে। পরের দিন ইরা ব্যাংকে যায়। ওখানে ব্যাংকের ম্যানেজার এসে জানায় ইরার প্রমোশন হয়েছে। ইরাকে কর্মচারী থেকে এখন জুনিয়র অ্যাকাউন্টার করা হয়েছে। এই খবরটা শুনে ইরা তো অনেক খুশি, কেননা আগে ইরা পেত 2000 ফ্রাঙ্ক, আর এখন ইরার বেতন মাসে 4000 ফ্রাঙ্ক। ইরা ম্যানেজারের কাছ থেকে চলে আসে। ইরার জন্য নতুন টেবিল নেওয়া হয়, কেননা ইরাকে ওখানে বসে কাজ করতে হবে। তবে তার জন্য ইরাকে এই মাসটা কর্মচারী হয়েই কাজ করতে হবে। এই মাস শেষ হতে আরো 10 দিন বাকি আছে। এদিকে ইরা কাজ করছে, অন্যদিকে আকাশ ব্যাংকে আসে কিছু ফ্রাঙ্ক জমা দেওয়ার জন্য।
ওখানে এসে আকাশ ইরাকে দেখতে পায়। এই অ্যাকাউন্টে 1,00,000 ফ্র্যাঙ্ক জমা করে দিন। এত তো ফ্র্যাঙ্ক, আর এই অ্যাকাউন্টে কার? তা জেনে আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে টাকা ট্রান্সফার করা, আপনি তাই করুন। আমি কোন অ্যাকাউন্টে ফ্র্যাঙ্ক জমা দিচ্ছি না দিচ্ছি তা আমি দেখে নেব। ও তাই নাকি? আমাদের কোম্পানিতে বসে ফ্র্যাঙ্ক মেরে দিচ্ছিস, আবার আমাকে জিজ্ঞাসা করছিস? দেখুন, এখানে আরো অনেকজন লোক আছে লাইনে দাঁড়িয়ে, তাই প্লিজ একটু তাড়াতাড়ি করুন কাজটা। ইরা তাকিয়ে দেখে সত্যি সত্যি অনেকজন বসে আছে, তাই ইরা ফ্র্যাঙ্ক ট্রান্সফার করে দেয়। আকাশ ওই ব্যাংক থেকে চলে আসে। এইদিকে বিকেলে ইরা ব্যাংক থেকে ফিরে ওর বাবাকে বলে, আব্বু, আব্বু কোথায় তুমি? কি হয়েছে ইরা, এভাবে চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছি কি সাধে? তোমাদের জামাই আমাদের অফিস থেকে ফ্র্যাঙ্ক চুরি করে একটা অ্যাকাউন্টে 1,00,000 ফ্র্যাঙ্ক ট্রান্সফার করে। আরে ওইগুলো তো আমি ওকে জমা দিতে বলছি। কেন দিয়েছো? দেখ, আমাদের অ্যাকাউন্টে এতগুলো ফ্র্যাঙ্ক রাখা ঠিক হবে না, তাই আমি ওকে একটা অ্যাকাউন্ট দিয়েছি যাতে করে ওই অ্যাকাউন্টে জমা দিয়ে আসে। আর তার উপর আমার বিশ্বাস আছে তুই কোনো কথা না বলে ফ্রেশ হও। আকাশ আজকে আর আসবে না বলছে। কেন, রাতে অফিসে কি কাজ করবে? ওহ, কোথায় যাবে বলছিল, তাই আজকে আর আসতে পারবে না। আজকে তোমাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা কি? আব্বু, আমার প্রমোশন হয়েছে। কি বলিস? কোন পোস্টে? আমি এখন জুনিয়র অ্যাকাউন্টার। কি বলিস? এটা তো খুশির খবর। দাঁড়া, আমি আকাশকে জানিয়ে দিচ্ছি। যখন আসবে তখন জানতে পারবে। এইদিকে